السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وعن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه البخاري ومسلم. আত্তাউন
ইসলামী কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত ইসলামী জালসা 7 ফেব্রুয়ারি 2024 রোজ বুধবার অনুষ্ঠিত আত্মাউন ইসলামী কমপ্লেক্স শিয়ালা মোড়, নাচল, চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। অধ্যকার ইসলামী জালসার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ শাহজাহান সালাফি, ব্যবস্থাপক ও পরিচালক জাহান হজ এজেন্সি, চাঁপাইনবাবগঞ্জ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ইবাদত কবুলের শর্ত। ইবাদত কবুলের মৌলিক শর্ত কি, দলিলের আলোকে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, রাত যেহেতু অনেক ভারী হয়েছে, বিধায় লম্বা আলোচনা নয়, একেবারে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। এইরকম দিনী বৈঠক ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান, কোন ব্যক্তি যদি দ্বীনি জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়, সাহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বীনের পথে আপনি বের হয়েছেন, আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। কিভাবে সহজ করেন? এই হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, জমা হয় এক জায়গায়, কোরআন মাজিদ তেলাওয়াত হয়, হাদিস পেশ করা হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে দার্স হয়, আলোচনা পর্যালোচনা হয়, আল্লাহকে স্মরণ করে, এই রকম বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকে, যখন বৈঠক শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার উঠো, দাঁড়াও, যাও, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক, তিনি বলেন, এবার উঠো, যাও, পাপ ক্ষমা হয়ে গেছে। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলোকে আল্লাহ নেকি দিয়ে বদল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইরকম দিনী বৈঠকে উপস্থিত থাকতে পারলে বিনিময়ে আল্লাহ সারা জীবনের পাপ ক্ষমা করে পাপগুলো নেকিতে পরিণত করে দেন। আজকে বৈঠকের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ, আজকের বৈঠকে আমরা যারা উপস্থিত হয়েছি, আজকের মাহফিলে আমরা যারা এসেছি, শীত উপেক্ষা করে, কষ্ট করে
আমরা দিনের কিছু কথা বলার শোনার চেষ্টা করছি, আল্লাহ এর বদৌলতে আমাদের পাপগুলো ক্ষমা করে দিও। আল্লাহ তুমি আমাদের পাপগুলো নেকিতে পরিণত করে দিও। সম্মানিত উপস্থিতি, দ্বীনি শিক্ষার গুরুত্ব কিন্তু এখানেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ইসলামের জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হবে, আল্লাহ কি করেন বলেন তো? জান্নাতের পথ সহজ করে দেন। এই হাদিসে ইঙ্গিতটা দেয়, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে, মাদ্রাসায় বের হয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন। এখানে বোঝা যায় যে যেখানে কোরআন মাজিদ তেলাওয়াত হয়, হাদিসের দার্স হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রহমত বর্ষণ করতে থাকে। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা নিরাপত্তার বেষ্টনী দিয়ে আগলিয়ে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ এত খুশি হন এদের উপরে, এত সন্তুষ্ট হন যে আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের মাঝে এদেরকে স্মরণ করেন, তাদের নিয়ে আলোচনা করেন। সম্মানিত উপস্থিতি, হাদিসে বোঝা যায় যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, কোরআন হাদিস পড়াশোনা করে, তারাই ফজিলত গুলো পায়। বিধায় মাদ্রাসায় কেন পড়াশোনা করাতে হবে, কি প্রয়োজন, এই ইঙ্গিত গুলো হাদিসে পাওয়া যায়। আল্লাহ কবুল করুন। দ্বীনি ইলমের মারকাজ হিসাবে আত্মাওয়ান ইসলামী কমপ্লেক্সের অগ্রযাত্রা শুরু হয়েছে এই জানুয়ারি থেকে। খেয়াল রাখবেন, শুধু টাকা দিয়ে নয়, ছাত্র দিয়ে, টাকা দিয়ে, দোয়া দিয়ে, উপস্থিত প্রেরণা, উৎসাহ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। চলুন, যে কথা বলতে চাচ্ছিলাম, ইবাদত কবুলের শর্ত। ইবাদত করলেন, কবুল হলো না, তাহলে ইবাদত করে লাভ কি? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজর সালাতের পরে একটি দোয়া বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী বলছেন যে তিনি প্রতিদিন ফজর সালাতের পরে দোয়াটা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। প্রথম চাইতেন যে আল্লাহ, আজকে যে ইলম অর্জন করব, সারা দিনে এই ইলমটা যেন, এই জ্ঞানটা যেন উপকারী হয়। কি বলেন তো? উপকারী মানে পৃথিবীতে অনেক জ্ঞান রয়েছে যেগুলো মানুষের উপকারে আসে না, ক্ষতি করে। জ্ঞান কি করে? ক্ষতি করে, উপকারে আসে না। আপনি দেখতে চান জ্ঞান কিভাবে ক্ষতি করে? আলোচনা অনেক লম্বা হয়ে যাবে সেদিকে, যে বাড়তে গেলে, যেহেতু অনেক রাত ইতিমধ্যে হয়ে গেছে, বাড়ার সুযোগ নেই। যারা মাজার পূজা করে, কবর পূজা করে, আপনি তাদেরকে মনে করছেন ইলিম নেই তাদের? তারাও দাওরায়ে হাদিস পাশ করেছে, তারাও তাখাসসুস ফিল ইফতা পড়ে মুফতি হয়েছে। মানুষকে কবর পূজার দিকে আহ্বান করছে, মাজার পূজার দিকে আহ্বান করছে, খানকা পূজার দিকে আহ্বান করছে। একজন আলেম হয়ে, মুফতি হয়ে, দাওরা পাশ করে নিজে মুশরিক হচ্ছে, হাজার হাজার মানুষকে মুশরিক বানাচ্ছে। বলেন, ওর ইলিম কি উপকার এসেছে? ক্ষতি ডেকে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তুমি আমাকে ইলমান নাফিআ, উপকারী জ্ঞান দিও, ক্ষতিকর নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর কি করে বলতে পারে যে সৃষ্টিকর্তা আল্লাহ বলে কেউ নেই, পৃথিবী অটোমেটিক চলে?
তার গতিতে চলে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানের বাচ্চা, কারো নাম নিচ্ছে না, একজন মুসলমানের বাচ্চা এই কথা কি করে বলতে পারে? ও প্রফেসর তো এমনি হয়নি, ও পড়াশোনা করে জ্ঞান অর্জন করে অনার্স মাস্টার্স পাস করে না একটা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে ডাইরেক্ট প্রফেসর হয় না, লেকচারার থাকে, সহকারী অধ্যাপক হয়, সহযোগী অধ্যাপক হয়, তারপরে গিয়ে প্রফেসর হয়। অনেক পথ মারিয়ে হয়। শিক্ষার শীর্ষ স্থানে গিয়ে কি করে বলতে পারে ওই ইলমকে কাজে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মডেল আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন জাতিকে যে দিনের শুরুতে আল্লাহর কাছে চাও, প্রথম চাও উপকারী জ্ঞান, যে জ্ঞান ক্ষতি করবে না, উপকার দেবে। এই উপকারী জ্ঞান যেখানে শেখানো হয় সেগুলো হলো এই দ্বীনি প্রতিষ্ঠান, এই মাদ্রাসাগুলো। মানুষকে ক্ষতিকর জ্ঞান শেখায় না, উপকার জ্ঞান শেখায়। শিখায় কোরআন মাজিদ, শিখায় রাসূলের হাদিস। দ্বিতীয় চাইতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজকান তাইয়্যিবা, হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক চাইতেন। প্রত্যেক দিন সর্বোচ্চ সর্বোত্তম দামি খাবার খাওয়া এটা কৃতিত্ব নয় একজন মুসলিমের জন্য, বরং প্রত্যেক দিন হালাল রিজিক খাওয়া হলো তার জীবনের কৃতিত্ব। এটাই জীবনের সফলতা। গোশ, মাছ, ডিম, পোলাও, কোরমা দিয়ে আপনি প্রত্যেক দিন খাবার খাচ্ছেন, এটা আপনার সফলতা নয়। আপনি লবণ ভাত খাচ্ছেন কিন্তু হালাল পিওর, এটা আপনার কৃতিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবে না যে বান্দা প্রত্যেক দিন ভালো খেয়েছিলে কিনা। জি না। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত, জবাব না দেওয়া পর্যন্ত এক পা সামনে ফেলতে দিবেন না। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, 5টি প্রশ্নের একটি হলো কোন পথে আয় করেছো, আর একটি হলো কোন পথে ব্যয় করেছো। আয় আর ব্যয় জানতে চাবে, মানে ইনকাম সোর্স হালাল কিনা, ব্যয়ের পথ হালাল কিনা, এইটা জানতে চাওয়া হবে। আপনার কি কি খাবার খেয়েছেন ওইটা জানতে চাওয়া হবে না। তাহলে প্রত্যেক দিন ভালো ভালো খাবার খাওয়া এটা জরুরি নয়, প্রত্যেক দিন হালাল রিজিক খাওয়াটা জরুরি। তো যে কথা বলছিলাম, রাসূল দ্বিতীয় চাইতেন রিজকান তাইয়্যিবা, হালাল রিজিক। তৃতীয় যে প্রার্থনা করতেন ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ তুমি কবুলযোগ্য আমল করার তৌফিক দিও। কে চাইতেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রত্যেক দিন চাইতেন যে আল্লাহ তুমি কবুলযোগ্য আমল করার তৌফিক দিও। মানে সব আমল কবুল হয় না। বুঝাতে পারলাম কিনা জানি না। কবুলযোগ্য আমল করার তৌফিক দিও প্রত্যেক দিন বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে। যে হাদিস ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে সহিহ সানাদে। তো প্রত্যেক দিন এই কথা বলতেন কেন? মানে সব আমল কবুল হয় না, সব আমল কবুল হয় না। আপনাদের পরিচিত একটি আয়াত বলি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামে যাবে, ধ্বংস হবে কারা? কিছু মুসল্লি। মুসল্লি কারা? যারা সালাত আদায় করে। সালাত আদায় করে মুসল্লি হয়ে ধ্বংস হয়ে যাবে, মানে ওই সালাত কবুল হয়নি। ওই সালাত কবুল হয়নি মানে সালাত শর্তের আলোকে আসেনি। এই 1 কাঠা জমি রেজিস্ট্রি করবেন, তো রেজিস্ট্রি করার জন্য কিছু শর্ত আছে না? কথার কথা এই জমিটা বিক্রি করবেন, বাস আপনি গিয়ে কোর্টে দাঁড়ালেন বা রেজিস্ট্রি অফিসে দাঁড়ালেন যে ঠিক আছে আমি 1 কাঠা জমি বিক্রি করলাম, রেজিস্ট্রি করে নাও। করবে কি? কিছু প্রসেসিং আছে না, শর্ত আছে না? ওটার কি লাগবে? প্রথমে জমিটা কি করা লাগবে? খারিজ করা লাগবে। যে মালিক বিক্রি করবে তার নামে খারিজ করা লাগবে। হালনাগাদ চেক লাগবে, মানে শর্ত আছে, বিনা শর্তে খারিজ নেই,
জমি নিজের নামে খারিজ নেই, বিক্রি করতে পারবেন না, রেজিস্ট্রি হবে না। শর্ত, ঠিক ইবাদত কবুলের শর্ত রয়েছে। শর্তের আলোকে যদি ইবাদত পড়ে কবুল হবে, না হলে কবুল হবে না। শর্ত, প্রথম শর্ত ইবাদত কবুলের প্রথম শর্ত ইখলাস ফিল ইবাদা। ইবাদতটা হবে একমাত্র আল্লাহর জন্য। ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ইবাদত হবে অন্য কারো জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 110 নম্বর আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি কেউ চায়, কোন ব্যক্তির বাসনা হয়, কোন ব্যক্তির ইচ্ছা হয় যে আমি রবের সাথে সাক্ষাৎ করব, আল্লাহর দিদার লাভ করব, তাহলে ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক রবের সাথে কাউকে শরীক না করে। যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানেন, যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানেন, আজ থেকে কোরআন তেলাওয়াত করার সময় আপনি খেয়াল করে তেলাওয়াত করেন। কোরআন মাজিদে যত জায়গায় আমলের কথা বলা হয়েছে, প্রত্যেক জায়গায় শর্ত দেওয়া হয়েছে, শুধু আমল করতে বলা হয়। আমার কথাটা বুঝাতে পারলাম কিনা আমি জানি না। কোরআন মাজিদ আজ থেকে তেলাওয়াত শুরু করবেন, যেখানে আমলের কথা বলা আছে, যেখানে মানুষকে আল্লাহ আমল করতে বলেছেন, সেখানে শর্ত দিয়েছেন। শুধু বলেন যে আমল করো। আপনার কাছে একটা পেশ করলাম, সূরা কাহাফের 110 নম্বর আয়াত, ফালিয়ামাল আমালান সালিহা। রবের সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহর দেখা পেতে চাও, আল্লাহর দিদার লাভ করতে চাও, ফালিয়ামাল, আমল করো। কি আমল? আমালান সালিহা, সঠিক আমল, আমলে সালেহ, সৎ আমল। যদি আল্লাহ ফালিয়ামাল বলে থেমে যেতেন, পৃথিবীর মানুষ বেঁচে যেতাম। যেভাবে ইবাদত করি সবার ইবাদত কবুল হয়ে যেত। কিন্তু সালেহ শব্দ শর্তে জুড়ে দেওয়ার কারণে সবার আমল কবুল হবে না। আমলটা সালেহ হতে হবে, সৎ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের জীবন মরণ সৃষ্টি করেছেন, একটা ব্যবধান দিয়েছেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমলকারী। শুধু আমল বলেছেন কি? আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওরা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। শুধু আমল নয়। এইভাবে কোরআন মাজিদ একটার পর একটা খুঁজতে থাকেন, অনেক আয়াত আছে, একটা দুইটা নয়। যে কথা বলছিলাম, আমলে সালেহ করতে হবে, শুধু আমল করলে হবে না। আমল পৃথিবীর বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, বিভিন্ন জাতি বিভিন্ন ভাবে ইবাদত করে, আমল করে। ইহুদিরা আমল করে, খ্রিস্টানরাও আমল করে, শিয়ারাও আমল করে, আজান দেয়, সালাত পড়ে, তারা তাদের মতো করে পড়ে। তো সবার আমল কেন কবুল হবে না? আমলে সালেহ যার হবে তারটা কবুল হবে, নতুবা কবুল হবে না। তো প্রথম শর্ত, ইবাদত হতে হবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর কোন উদ্দেশ্য থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার ছোট্ট একটা বই আছে, বইটার নাম হলো রিয়া। এই বইয়ের মধ্যে একটা হাদিস আমি তুলে ধরেছি। যদি কারো সুযোগ হয়, মাত্র 20 টাকা দাম, বেশি না, আপনি বইটা পড়তে পারেন। হতে পারে আপনার জীবনের মোড় ঘুরে যাবে একটা বইয়ে। আপনারা জানেন জাহান্নাম উদ্বোধন করা হবে কাদেরকে দিয়ে? প্রথমে বলেন তো? আলেমদের দিয়ে। কাদেরকে দিয়ে? আলেমদের দিয়ে। আলেমের অপরাধটা কি ছিল? লোক দেখানো, রিয়া, লৌকিকতা। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে একজন আলেমকে ডাকবেন। সহিহ বুখারীর 5032, সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস। 8-9টি গ্রন্থে হাদিসটি রয়েছে। আলেমকে ডাক দিয়ে বলবেন, আমি তোমাকে ইলম দিয়েছিলাম,
কোরআন মাজিদ হিফজ করার সুযোগ দিয়েছিলাম, তুমি কি করেছো? বলবে আল্লাহ আমার এই কণ্ঠ তোমার দ্বীনের পথে ব্যয় করেছি, এই নিজে ইলম অর্জন করেছি, বিতরণ করেছি। আল্লাহ বলবেন বান্দা তুমি মিথ্যা বললে, তুমি তো ইলম অর্জন করেছিলে যেন তোমাকে শ্রেষ্ঠ আলেম বলা হয়, তোমাকে কারি বলা হয়, মানুষ তোমার সুনাম করে, এই জন্য তুমি করেছিলে, যাও মানুষ তোমার, তুমি যা চেয়েছিলে মানুষের কাছে পেয়েছো। ফেরেশতাদের ডাক দিবেন, উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বুঝতে পারলেন? শহীদকে ডাক দিবেন, বলবেন তোমাকে আমি শক্তি সামর্থ্য দিয়েছিলাম, কি করেছো? বলবে আল্লাহ আমার জীবনটা তোমার পথে বিলিয়ে দিয়েছি, যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেছি, পুরো জীবনটাই তোমার পথে দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন বান্দা তুমি মিথ্যা বললে, না তুমি শহীদ হয়েছিলে যেন মানুষ তোমাকে বীর মুজাহিদ বলে, যুদ্ধ করতে বীর বিক্রমে যেন তোমাকে শ্রেষ্ঠ যোদ্ধা বলা হয়, বীর যোদ্ধা বলা হয়, তোমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে, এই জন্য বীর বিক্রমে যুদ্ধ করছিলে, কিন্তু ভাগ্যক্রমে তুমি শহীদ হয়ে গেছো, যাও তোমার জন্য জান্নাত নেই। ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। একজন দানশীলকে ডাক দিবেন, দানশীলকে ডাক দিয়ে বলবেন বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, তুমি সম্পদ কি করেছো, কি হক আদায় করেছো সম্পদের? আল্লাহ তুমি যে সম্পদ দিয়েছিলে, আমি সম্পদ তোমার দ্বীনের পথে ব্যয় করেছি, এমন কোন ক্ষেত্র ছিল না যেখানে আমি দান করিনি, যেগুলো তো দান করা উচিত। বান্দা বলবে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, জনকল্যাণমূলক কাজ, গরিব মিসকিন দুস্থ এতিম সব জায়গায় আমি দান সাদাকা করেছি। আল্লাহ বলবেন বান্দা তুমি মিথ্যা বলছো, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করনি, তোমাকে দানশীল বলা হবে, দানবীর বলা হবে, শ্রেষ্ঠ দানশীল বলা হবে, এই জন্য তুমি দান করতে। ফেরেশতাদের বলবেন উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। সম্মানিত উপস্থিতি, মানে সমস্যা কোথায়? দান করেছে কিন্তু ইখলাস, আল্লাহর সন্তুষ্টি মূল লক্ষ্য ছিল না। ইলম অর্জন করে আলেম কারি হাফেজ হয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি মূল লক্ষ্য ছিল না। শহীদ হয়ে গেছে যুদ্ধ করতে করতে, আল্লাহর সন্তুষ্টি মূল লক্ষ্য ছিল না। ইবাদত কিভাবে করতে হবে? কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে সালাত আদায় করো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এই মনোভাব সৃষ্টি করতে না পারো, তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম, আর এই বিষয়, এই পয়েন্টটা আমি বিশ্লেষণে যাচ্ছি না, প্রথম বুঝতে পারছি ইবাদতটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। ওই যে একটা কথা আছে না, আমিও পারি না, বাপও ছাড়ে না, আল্লাহু আকবার। বাপ জোর করে নামাজ পড়তে পাঠিয়েছে, সালাত পড়তে পাঠিয়েছে, কি বলবে? তো আমিও পারি না, বাপও ছাড়ে না, আল্লাহু আকবার। এই সালাত দিয়ে কাজ নেই। শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি, এখন সালাত না পড়লে কি বলবে সবাই? গেলাম মসজিদে, জি না, বিশেষ মুহূর্ত, বিশেষ সময় এসেছে, পাঞ্জাবি লাগিয়ে টুপি মাথায় দিয়ে সবার আগে ছুটলাম, অক্ত কি আর অক্ত না, জি না। সালাত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কারোর জন্য নয়। সিয়াম হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, জাকাত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দান সাদাকা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এক কথায় পৃথিবীতে ইবাদত বলে যত ক্ষেত্র রয়েছে, ইবাদত বলে যত ইবাদতের আমলের বিষয় রয়েছে, প্রত্যেকটা হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। যদি এটা না হয়, তখন ওই ইবাদতটা এখন হয় কি? শিরক। মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে ওটা হয়ে যায় শিরক। আল্লাহ ব্যতীত আর কারোর জন্য ইবাদত করলে তখন সেটা হয়ে যায় শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম আসিরকুস সারায়ের, তোমরা গোপন শিরক থেকে বাঁচো, সাবধান গোপন শিরক থেকে। সাহাবীরা বলছেন, ওমা শিরকুস সারায়ের, গোপন শিরক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুর রাজুল, একজন ব্যক্তি দাঁড়াবে, ফায়সাল্লি, অতঃপর সালাত আদায় করবে, জাহাদান, একেবারে বিনয় নম্রতার সাথে, একেবারে নম্র ভদ্র মার্জিত হয়ে সালাত আদায় করবে। কেন? লেমায়া দ্বারা মিনান নাস, মানুষ তার দিকে দেখছে, এই জন্য খুব
ভদ্র হয়ে করছে। কেন? হয়তোবা কোনো মানুষ তাকে দেখছে যে সালাত পড়ছে, তখন খুব ভদ্র হয়ে সালাত পড়ছে। যখন একাকী পড়ে তখন ঠুক ঠুক করে মোরগের ঠোকরের মতো সালাত পড়ে। ফাযালিকা সিরকুস সারায়ের, এটা হলো গোপন শিরক, যে হাদিস মুসনাদে আমাদের মধ্যে রয়েছে। বলেন তো সালাত কি হলো? এখন শিরক হলো। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বিচারের মাঠে হিসাব নেওয়া হবে সালাতের। যদি সালাত ঠিক হয় অন্যান্য আমল ঠিক। সালাত মানে বুঝি তো নাকি? নামাজ। নামাজ না বলে মূল শব্দটাই বলছি, কারণ নামাজ দিয়ে যা বোঝায় সালাত এর চেয়ে ভালো কিছু বোঝায়। যাগ্গে তো সালাতের হিসাব প্রথম। সালাত ঠিক তো অন্যান্য আমল ঠিক, সালাত ত্রুটিপূর্ণ তো অন্যান্য আমল ত্রুটিপূর্ণ। যে সালাত প্রথম হিসাব না হবে, ওই সালাতটাই যদি মানুষকে দেখানোর জন্য বা অন্য কোন উদ্দেশ্য হয়, তখন শিরকে রূপান্তরিত হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ব্যতীত আর কারোর জন্য যদি কিছু করি তখন সেটা শিরক হয়ে যায়। যেমন কত ধরনের শিরক আপনার আমার মাঝে হয়ে যায়, জানা অজানাই। অনেক বড় রোগ, কোনোভাবে চিকিৎসায় ভালো হচ্ছে না, এইখানে ওইখানে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা করলেন, কাজ হলো না। বাড়ির পাশে কোনো একজন ডাক্তার, আপনি যাকে মূল্যায়নই করেননি, হয়তো বা এক সময় বললো যে আপনার কি সমস্যা, আমি একটু চিকিৎসা করি। তো আপনি বলছেন দেশে বিদেশে ফেল মেরে এসেছি, তুমি বাবা কি করবে? তো না চাচা আমি একটু দেখি, বাস উনি কিছু ট্রিটমেন্ট দিলেন, আল্লাহর রহমত আপনি ভালো হয়ে গেলেন। তখন বলছেন যে তুমি না থাকলে যে আজকে আমার কি হতো। এখন কি হলো কথাটা বলেন তো? শিরক হলো। তোমার জন্য আমি বেঁচে গেলাম, তোমার জন্য আমার পাটা টিকে গেল, না হলে টিকতো না। ডাক্তারের কারণে রোগীটা বেঁচে গেল, ড্রাইভার ভালো তাই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো না, মাঝি কি এক্সপার্ট পারদর্শী অভিজ্ঞ, নৌকাটা ঢুকতে দিল না। নানান ধরনের শিরকি কথাবার্তা আপনি আমি বলে থাকি। তাবিজ, এইদিকে অমুক দিন তুমুক দিন বাঁশ কাটা যাবে না, দোকান প্রথম খুলেছি শায়দ বাকি দেওয়া যাবে না, লাস্ট কাস্টমার দোকান বন্ধ করব, বাকি দেওয়া যাবে না। দোকান খোলার পরেই দোকানের সামনে একটু ঝাড়ু দিয়ে পানি ছিটিয়ে দিতে হবে। ব্যবসা করি, গাড়ি রয়েছে, প্রাইভেট কার, মাইক্রো, ট্রাক, বাস, প্রথমে চাকা ধুতে হবে, চাকায় পানি দিতে হবে, না হলে বরকত আসবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব শিরকি আকীদা। এই আকীদা রেখে আপনি ইবাদত করবেন, সালাত পড়বেন, যাকাত দিবেন, হজ করবেন, লাভ নেই, কারণ এগুলো শিরকি আকীদা। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন যে নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহর অংশীদার স্থাপন করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন, জাহান্নামকে আবশ্যক করে দেন। এই জালেমের কোনো সাহায্যকারী নেই, বিচারের মাঠে কেউ তাকে সাহায্য করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে ইবাদত কবুলের জন্য প্রথমটা খেয়াল রাখতে হবে, ইবাদতটা কার জন্য করব? আল্লাহর জন্য। 1 টাকা দান করলো কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত মুতাবিআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতটা হবে রাসূলের তরিকায়, রাসূলের পদ্ধতিতে। রাসূল যেভাবে ইবাদত করেছেন সেভাবেই করব। প্রত্যেকটা মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল যা দেন গ্রহণ করো, যা নিষেধ করেন বর্জন করো, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। ফরজ সালাত বলেন, নফল সালাত বলেন, তাহাজ্জুদের সালাত বলেন, বিতিরের সালাত বলেন, চাস্তের সালাত বলেন, ইশরাকের সালাত বলেন, আওয়াবিনের সালাত বলেন, হাজতের সালাত বলেন, ইস্তেগফারের সালাত বলেন, যেই সালাতই পড়েন না কেন কার তরিকায় হবে? রাসূলের। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। ওযু হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। ঘাড় মাসা করে না অনেকে? করে না? করে না? ঘাড় মাসার হাদিস জাল, জয়ীফ নয়, জাল। জাল মানে
বানাওয়াট, ভিত্তিহীন। আমরা বলি না জমির জাল দলিল, আমার কাছে জমির দলিল আছে, এই জমিটার দলিল আমার, আমার জমি আমার দলিল। একজন বলছে যে ওর কাছেও তো দলিল আছে, আরে ভাই ওর জাল দলিল, বলি না, মানে বানাওয়াট দলিল। হাদিসও এইরকম বানাওয়াট আছে। কেন বানাওয়াট হয় ওগুলোর প্রমাণ আছে, ওগুলো আজকাল বলতে যাচ্ছে না। তো ঘাড় মাসা করতে হবে ওযুতে, এই মর্মে যে হাদিস, এটা কি জাল, বানাওয়াট হাদিস। সম্মানিত উপস্থিতি, এটা সুন্নাত আমরা আমল করি না। মুখমণ্ডল 3 বার ধোয়ার পরে, অজু করার সময় মুখমণ্ডল 3 বার ধোয়ার পরে 1 চুল্লি পানি হাতে নিয়ে থুতনির নিচে দিতে হবে। কোথায়? থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করতে হবে, এটা সুন্নাত। সাহাবীরা যখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন, মানে আরো পানি নিবে কিনা, দাড়ি ভিজবে কিনা, বা এই জাতীয় কিছু সিচুয়েশন, পরিস্থিতি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হা কাদা আমারানি রব্বি, আরে এইভাবেই আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন যে 1 চুল্লি পানি দিয়ে ভিজাতে হবে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন রাসূলকে। যে হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে গ্রহণীয় সনদে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইবাদত হবে কার পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আমরা করি কি, মানে মাথা মাসার জন্য একবার পানি নেই, কান মাসার জন্য আরেকবার পানি নেই। জি না, এক পানিতে মাথা মাসা এবং কান মাসা এক পানিতে, 2 বার আলাদা আলাদা নয়। ছোট ছোট ভুলগুলো করি, এগুলো একটু খেয়াল করলে ইবাদতটা আরো সুন্দর এবং কবুলযোগ্য হয়। সামান্য ছোট ছোট ভুলের কারণে ইবাদতটা আস্তে, এটাই নাকি কম, ওখানে কম, ঘাটতি হতে হতে এক পর্যায়ে বাতিলের পথে চলে যায়। এটা আপনাকে আমাকে খেয়াল করতে হবে। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে একটা আমল করলো অথচ ওই আমলের নির্দেশ আমি দেইনি, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণীয় নয়, সেটা বাতিল। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে রয়েছে, সহিহ বুখারী, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, এছাড়াও একাধিক গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। একটা আমল করলাম, রাসূল আমল করতে বলেনি, তাহলে আমল চলবে না। আমল ভালো না খারাপ সেটা বিবেচনা করার টাইম ইসলামে নেই। ভালো হলেও বাতিল, না হলেও বাতিল। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের ইবাদতগুলো একটু মিলিয়ে দেখি, 2টা শর্ত আছে না নেই। আল্লাহর জন্য সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত, এবং রাসূলের পদ্ধতিতে, রাসূলের তরিকা ইবাদত একটু মিলিয়ে নেবেন প্রত্যেকটা ইবাদতে। যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে ঠিক করে নেই, সংশোধন করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করে, আমলে সালেহ করে, ঈমান আনে, ভুল হয়েছে তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, আর ভুল করে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওর যত পাপ ছিল এই পাপগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেন। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। হাতের আঙ্গুলে তাসবিহ গুনতে হবে। কোন আঙ্গুলে? ডান হাতের আঙ্গুলে। বিনিময়ে বিচারের মাঠে হাতের আঙ্গুলগুলো আপনার পক্ষে সুপারিশ করবে, সাক্ষী দিবে। আপনি সারা জীবন ভোর তাসবিহ দানা দিয়ে তাসবিহ গুনেন, তাসবিহ দানা আপনার পক্ষে সুপারিশ করবে, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। বরং বিদ্যাঙ্গন বলছেন, মুহাদ্দিসগণ বলছেন, এটা বিদাতি আমল, সুন্নাতি আমল নয়। আপনি কাবা ঘরে হজ করতে গিয়ে তাসবিহ দানা কিনে নিয়ে এসে যুক্তি দেখাবেন, জি না, মূর্তি তো কাবা ঘরের চারপাশে এক সময় ছিল। তার অমুসলিমরাও কি দলিল দিবে যে মূর্তি তো আমাদের কাবার চারপাশে ছিল? আপনি তাবিজের তাসবিহ দলিল দিচ্ছেন যে কাবার ওখান থেকে কিনে নিয়ে এসেছি। কাবার হারামের চত্বরে তাসবিহ বিক্রি হয় না, মানে মূল মাতাফে তাসবিহ বিক্রি হয় না, কিন্তু মাতাফের এরিয়াতে মূর্তি ছিল অমুসলিমদের যুগে। তাহলে ওদের দলিল তো আরো শক্তিশালী হবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, রাসূল করেনি, সেটা গ্রহণীয় হবে না। আপনি যুক্তি তর্ক দিয়ে কি করবেন বলেন? আপনার আমার জান্নাত দরকার রাসূলের পদ্ধতিতে, নিজস্ব পদ্ধতিতে জান্নাত পাওয়া সম্ভব নয়। যদি ঘাট তাড়া করে থেকে যাই, বাপ দাদা যা করেছে তাই করব, বাদ দাও সব কথাবার্তা। এরা ছোট ছোট মানুষ, নতুন ছালপাল, নতুন নতুন কথা, নতুন নতুন ফতোয়া বলে না। আল্লাহ ১৫০০ বছর আগে কোরআন মাজিদে সেই পরিস্থিতিও বলে দিয়েছেন।
যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাজিলকৃত বিধানের কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর বিধানের দিকে ফিরে আসো, আল্লাহর দেওয়া শরীয়তের কাছে মাথা নত করো, কালু, তখন বলে তারা বলে বাধ্য, আমাদের আব্বারা যা করেছে, আমাদের বাপ দাদা যা করেছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। আওয়ালাউ কানা শায়তান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, ওরা জানে না শয়তান ওদেরকে এই কথা বলিয়ে জাহান্নামের দিকে ডাকছে। সূরা লোকমানের 21 নম্বর আয়াত। দুটি আয়াত আপনার কাছে পরিষ্কার, সূরা ফুরকানের ৭০, সূরা লোকমানের ২১। বাড়িতে গিয়ে অনুবাদটা একটু দেখেন, তাফসীরটা একটু দেখেন। যদি ভুল সংশোধন করে ঈমান ঠিক করে আমলটা সঠিক করে চলেন, আল্লাহ পুরনো জীবনের সারা জীবনের পাপগুলো নেকি করে দিবেন। কথার কথা, আপনার বয়স এখন ৪০ বছর, ৩০ বছর ধরে সালাত পড়ছেন, ৩০ বছর ধরে তাসবিহ দানা দিয়ে তাসবিহ গুনেছেন, ৩০ বছর যাবত আপনার পাপ হয়েছে তাসবিহ দানা নেওয়ার কারণে। এখন আপনি সংশোধন হয়ে গেলেন, হাতের আঙ্গুলে গুনাহ শুরু করলেন, ৩০ বছরে যত পাপ করেছিলেন সব পাপ নেকি হয়ে যাবে, এটা আল্লাহ বলছেন। ভুল সংশোধন করলে লস নেই, ভুল সংশোধন করলে লস নেই, বরং লাভবান হবেন। সম্মানিত উপস্থিতি, গত শুক্রবার একটা মাহফিলে ছিলাম ব্রাহ্মণবাড়িয়া। তো এক ভাই কেঁদেই দিলেন অনেকটা, যে মাজারের উনি খাদেম ছিলেন, এক মাজারের খাদেম ছিলেন, সেখান থেকে উনি তওবা করে ফিরে এসে আলহামদুলিল্লাহ এখন সালাফি মানহাজ ভিত্তিক জীবন যাপন করেন, সবকিছু ঠিক করে নিয়েছেন। তো উনি খুব টেনশন করছেন যে আমার ওই জীবনটা কি হবে, এতদিন যাবত এগুলো করেছি। তো ওনাকে আয়াতটা শোনালাম যে আপনার লস হয়নি, আপনি আপনার যতদিন যাবত মাজারের খেদমত করে শিরিকে আকবার করে যত পাপ করেছিলেন, যখন আপনি তওবা করে ঈমান এনে আমলটা সঠিক করে নিয়েছেন, তখন আপনার জীবনের সব পাপগুলো নেকি হয়ে গেছে। এটা আল্লাহ বলছেন। তো লস কোথায়? লস তো তারাই পড়ে যারা ঘাট তেড়ামি করে, একগুয়েমি করে, ভুলের উপরে কায়েম জিদ করে থেকে যায়। শয়তান এদেরকে কথাগুলো বলিয়ে নিয়ে আওয়ালাউ কানা শায়তান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, জাহান্নামের দিকে ডাকে। আপনার কাছে দুটি রাস্তা পরিষ্কার, নিজের আমলগুলো সংশোধন করে নিয়ে, সঠিকভাবে মেনে নিয়ে, সঠিকভাবে চলে, রাসূলের সুন্নাহ ভিত্তিক করে জান্নাতের পথ সহজ করে দিবেন, নেকি বাড়িয়ে নেবেন, না বাপ দাদার দোহাই দিয়ে ভুলের উপরে থেকে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করবেন। সিদ্ধান্ত আপনার। কারণ নিজের কবর নিজেকে সামলাতে হবে, অন্য কেউ সামলাতে যাবে না। কবরে প্রশ্ন হবে কয়টি? কয়টি? কবরে প্রশ্ন হবে 3টি না 4টি? 4টি না ভাই, বেঈমানের জন্য 4টি। ওকেও কিন্তু জিজ্ঞাসা করা হবে, ওর জিজ্ঞাসাটা ভিন্ন। ইমানদার 3টা তো সবাই জানি না? মান রব্বুক, মা দীনুক, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। রবকে, দিন কি, আর ইনিকে যাকে পাঠানো হয়েছিল, এটা তো জানি সবাই। 4 নম্বর প্রশ্ন হবে মা ইউদ্রিকা, তুমি জানলে কিভাবে? তোমার রব আল্লাহ তুমি কিভাবে জেনেছো? তোমাদের ইসলাম তুমি কোথায় শিখেছো? ইনি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে শিখিয়েছে তোমাকে? এটা সংক্ষেপ হলো মা ইউদ্রিকা, তুমি জানলে কিভাবে, কোথায় জেনেছো এটা? ফেরেশতা 4 নম্বর প্রশ্ন করবে। তখন লোকটা 3টা উত্তর দিবে, কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছে। কি আল্লাহর কিতাব? কোরআন মাজিদ পড়েছি। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কেন এখানে দেখেন। আপনার ছেলে তো ব্যারিস্টার, আপনার ছেলে তো ইঞ্জিনিয়ার, আপনার ছেলে তো ডাক্তার, ও ইলমের জাহাজ। কোরআন মাজিদ খুলে দেন আর জানে না, কানা মানুষ। আপনি মুসলমানের বাচ্চা, জি, আপনার খুব পাওয়ার, খুব দৌড়, কতদিন শুধু 3.5 হাত মাটির নিচে যান, তখন বুঝতে পারবেন টাকা 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 কাকে বলে, কত প্রকার ও কি কি। সম্মানিত উপস্থিতি, কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ে জেনেছি, ফাআমানতু, এর উপর ঈমান এনেছি, ওয়াসাদদাকতু, মেনে চলার চেষ্টা করেছি, সত্যায়ন করেছি। 3টা কথা বলবে। তখন ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আমি শেষের দিকে চলে এসে কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আসমান থেকে ডাক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে, যে সদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে।
জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরাও, জান্নাতের সাথে সংযোগ স্থাপন করে দাও। তাহলে বোঝা গেল কোরআন মাজিদ যারা তেলাওয়াত করে, জানে তেলাওয়াত করে, তাদের জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ। এই জন্য অনেক মুহাদ্দিস বলেছেন বাধ্যগত করে হলেও প্রত্যেকের কোরআন মাজিদ শিখা উচিত। এরপরে যারা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, রব কে, দিন কি, ইনিকে, তখন 4 নম্বর প্রশ্ন তাকে করবে ফেরেশতারা যে তুমি কোরআন তেলাওয়াত করনি? তখন বলবে না, মানুষ যা করতো আমি তাই করতাম। আসুন আমরা কোরআন তেলাওয়াত শিখি, মাদ্রাসায় ছেলেদের মেয়েদেরকে পড়াই, দিন শিখাই। দিন শিখায় একটা পর্যায়ে নিয়ে যায়, তারপরে আপনি বানান। ক্লাস 9-এ গিয়ে বিজ্ঞান শাখায় দেন বা আর কিছু যেটা বানাতে চান করেন, কিন্তু দিনটা আগে শিখায় নেন। কোরআন মাজিদ তেলাওয়াত, ইসলামের মৌলিক জ্ঞানগুলো আগে তার মধ্যে দেন। না হলে এই ছেলেটাই যদি কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, যখন জাহান্নামে দেওয়া হবে তখনও বলবে, হে আমার রব, কোথায় আমার সে অভিভাবক, নেতা নেত্রী, দায়িত্বশীল যাদের কারণে আজকে জাহান্নামে যেতে হচ্ছে, আল্লাহ তুমি নিয়ে আসো। তাদেরকে উপুড় করে ফেলে দিয়ে বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। আপনার আদর সন্তানই আল্লাহর কাছে বলবে। তো সেই পরিস্থিতি হওয়ার আগে ছেলে মেয়েদেরকে গড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ধৈর্য দেখে মনে হচ্ছে শেষ করে দেওয়া দরকার, কারো ধৈর্য মনে হচ্ছে আরো বলা দরকার। আসলে এত রাত্রে আর কথা বলা উচিত হবে না, যেহেতু ফজরের সালাতের ব্যাপার আছে। এখন অনেক আলোচনা করলাম যে ফজরের সালাত কেউ পড়লাম না, তাহলে সব বিফলে যাবে আর কি, সব গোল্লায় যাবে। তো আমি শেষের পথে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে দিনী প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখেন। আত্মাউন ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে আজকের আলোচনা। আপনি ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। আশেপাশে যে আরো মাদ্রাসা থাকলে সহযোগিতা করুন। দিনী মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখুন। ইদানিং যে সিলেবাস এসেছে, জানি না আগামী দিনে কি হবে। কয়েক বছর থেকে 2-4-10-15 বছর থেকে যে সিলেবাস ছাত্ররা ফলো করছে, ফল কোথায় গিয়ে দাঁড়িয়েছে মুরব্বীরা আপনারা একটু দেখেন। 2-4-15 বছরে যে শিক্ষা ব্যবস্থা জাতি পেয়েছে, এই শিক্ষা অর্জন করে যুব সমাজ এখন ছেঁড়া প্যান্ট পরে, ছেঁড়া প্যান্ট, ওরও ছেঁড়া, উরু ছেঁড়া, হাঁটু ছেঁড়া প্যান্ট পরা শুরু করেছে ছেলে যুব সমাজ। এই 2-4-15 বছরের ব্যবধানে ছেলেরা পড়তো, এখন মেয়েরাও ছেঁড়া প্যান্ট পরা শুরু করেছে। দেখুন সরাসরি যেটা হাদিসে নিষেধ, চুল একেবারে 0 করে দিচ্ছে, যে উপরে পাখির বাসা নেই, যেটা সরাসরি নিষেধ হাদিসে, যেটা অমুসলিমদের কালচার। এগুলো সেই চুলের কাটিং বলেন, পোশাকের কাটিং বলেন, টাকনুর নিচে কাপড় পরা তো ডাল ভাত এখন যুব সমাজের। এটা কোনো অপরাধী মনে করে না, অথচ মাস ফালামিনাল কাবাইন ওয়াল ইজারি ফিন্নার, টাকনুর নিচে কাপড় পরলে সে জাহান্নামের আগুনে জ্বলবে, অথচ যুবকরা এটা পাপই মনে করে না। দাড়ি কাটা এটা তো কোনো বিষয় নয়। ফজরের সালাত পড়ে এসে সূর্য ওঠার সময় রেজার আর ব্লেড প্লেট নিয়ে বসে গেল, রাসূলের সুন্নাতের সাথে জেহাদ শুরু হয়ে গেল, তার কেটে ফেলতে পারলে সে সফল। এটা 2-4-15 বছরের ব্যবধানে হয়েছে। আর এখন যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে, আর 15 বছর যেতে দেন, ওদের যে কি হবে আল্লাহ ভালো জানেন। এখন দিন শিখান ছেলে মেয়েদেরকে। আমরা মাদ্রাসায় পড়াই তো আমরা দেখি। ক্লাস 2 এর বইয়ের কথা বলি আপনাকে, ক্লাস 2 এর বাংলা বই, আলিয়া মাদ্রাসার যে নামগুলো ব্যবহার করা হয়েছে, বাংলা বইয়ে যে নামগুলো, মানুষের নামগুলো ব্যবহার করা হয়েছে, শতকরা 90% নাম হিন্দুদের নাম ব্যবহার করা হয়েছে। স্কুলে না মাদ্রাসা? মাদ্রাসার কথা বলছে, স্কুলের বই আমি চোখে এখনো দেখিনি, বলতে পারবো না। তো মাদ্রাসার অবস্থা যদি হয় তাহলে কোন দিকে আছে? আসুন আমরা একটু ঢেলে সাজাই।